আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে। পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস, যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ। এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। যেমন, রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে? শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে? এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা? এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করব হেলদি শপ FHB ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলুর রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস জুবায়ের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। হজরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ইতিকাফকারী নারীগণ রান্নাবান্না ও ঘরের কাজকর্ম করতে পারবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। এতেকাফ এটি একটি ইবাদত। তো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য রমজানের শেষ দশকে সওয়াবের আশায় নারীগণ ঘরের একটি নির্ধারিত স্থানে এতেকাফ পালন করে থাকেন। তো রান্নাবান্না বা সংসারের বিভিন্ন কাজের জন্য যদি তারা ওই নির্ধারিত স্থান থেকে বের হয়ে যান, তাহলে তাদের এতেকাফ ভেঙে যাবে। তবে যদি তারা ওই এতেকাফরত অবস্থায় থাকেন, ওই জায়গায় ঘরের টুকটাক কোনো কাজ করেন, যেমন ধরুন রুটি বানানো বা কুটা বাছার টুকটাক কাজ করা, তাহলে এর ফলে তাদের এতেকাফ ভাঙবে না। কিন্তু এটা এতেকাফের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী। কারণ এতেকাফ হল আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটা ইবাদত, আর ইবাদত করতে গিয়ে দুনিয়াবি কাজগুলো না করাটাই এখানে নিয়ম। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া এই কাজগুলো করা থেকে বিরত থাকবে।